রাজনীতিতে পড়াশুনো জানা লোকেদের আসা খুব দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা কি পড়েছেন বা এসআইআরটা কি জানেন? গতকাল উনি বললেন বা ওনার প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে অমিত শাহর বাবার সার্টিফিকেট দেখতে চাইলে কি দেখাতে পারবে, জ্ঞানেশ কুমারের সার্টিফিকেট দেখাতে চাইলে কি দেখাতে পারবে। প্রশ্ন হচ্ছে এসআইআরে অমিত শাহ, জ্ঞানেশ কুমার আর নিদেন পক্ষে আমি, আমাদের বয়সী যারা আছি অর্থাৎ 45 অ্যান্ড অ্যাবাভ, 40 অ্যান্ড অ্যাবাভ, তাদের কি আদৌ বাবার সার্টিফিকেট দরকার আছে? তার মানে উনি এসআইআরটা জানেন না, এসআইআরের নিয়ম পড়েননি এবং মানুষকে মিসগাইড করছেন। কারণ যার বয়স 40-এর বেশি, আমার বয়স 40-এর বেশি, স্বাভাবিকভাবে আমার বাবার নাম ভোটার লিস্টে থাকবে। আমি তার এপিক নাম্বার দেবো, সার্টিফিকেট দরকার নেই কোনো, আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না, নরেন্দ্র মোদীও পারবে না, জ্ঞানেশ কুমারও পারবে না। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরটা পড়েননি, এসআইআরটা জানেন না এবং সেই জন্য এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন। আর বুঝতে পারছেন তো এসআইআর হলে ডায়মন্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকায় কি হবে ভোটার লিস্টে। কারণ ওনার যে নামগুলো এন্ট্রি করা আছে, আমি অন্য কিছু ছেড়ে দিলাম, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ছেড়ে দিলাম, শুধু মৃত ভোটার আর শিফটেড ভোটার। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এনআরসি আতঙ্কে আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যা, এই অভিযোগ ঘিরে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে প্রদীপ করের, সেই তালিকাও সামনে এনেছে বিজেপির দাবি কমিশনের নিয়ম অনুযায়ী প্রদীপের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কোনো কারণই নেই। শুনুন এ বিষয়ে কি বলছেন সুকান্ত মজুমদার। কপি ক্যাট তো স্বাভাবিকভাবে সেটা নকল করার চেষ্টা করছে এবং তার অদ্ভুত যুক্তি, সেই যুক্তির কোনো আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না। উনি বলছেন যে এই ব্যক্তি নাকি এনআরসি বা এসআইআরের আতঙ্কে আত্মহত্যা করেছে। তার ডায়েরিতে লেখা না লেখা এসব নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে এবং সবথেকে বড় কথা, আমি প্রথমে যেটা বলে নিতে চাই, যে কোনো মৃত্যুই আমাদের জন্য অত্যন্ত দুঃখের। পরিবার শোকস্তব্ধ, আমরা সেই শোকস্তব্ধ পরিবারের সাথে আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তির নাম 2002-এর লিস্টে আছে তার তো এসআইআর নিয়ে চিন্তার কোনো কারণ হওয়ার কথা না। তাহলে উনি এসআইআর নিয়ে চিন্তিত হলেন কেন? তার মূল কারণ আমার যেটা মনে হয়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যারা এসআইআর নিয়ে লোককে এমন ভয় দেখানোর কাজ করেছে, বেশ কিছু উত্তেজক মন্তব্য করেছেন তাদের বিধায়ক সাংসদরা, হাত কেটে নেব, আগুন ধরিয়ে দেব, গাছে বেঁধে রাখবো। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে হয়েছে, বিশেষ করে উনি খুব একটা পড়াশুনো করেননি যা আমি শুনতে পারলাম, তো স্বাভাবিকভাবে মনে হয়েছে যে তারা বা এই ধরনের মানুষ যারা আছে তারা তো নেতাদেরকে বিশ্বাস করে, তৃণমূল সাপোর্টার তারা তৃণমূলকে বিশ্বাস করবে, বিজেপির সাপোর্টার তারা বিজেপির নেতাদেরকে বিশ্বাস করবে। তো স্বাভাবিকভাবে এই মিথ্যে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে, সেই মিথ্যে ভয়ের বাতাবরণের দ্বারাও এই আত্মহত্যাটা সংগঠিত হলো কিনা সেইটা সবার আগে দেখা উচিত। এই প্রশ্নটা কি উঠছে বা এই প্রশ্নটা কি তুলবেন যে যখন গোটা দেশ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরজি কর নিয়ে তারা জাস্টিসের দাবি করেছিলেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চুপ ছিলেন? না, তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জিম করা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন অত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আরজি কর নিয়ে মাথা ঘামাতে পারেন নাকি ওনার মতো ব্যক্তি? এবং উনি আরজি করের স্লোগানটাকে নকল করে নিয়ে চেষ্টা করছেন যে আরজি করটাকে মিমিক করার জন্য, মানে এক কথায় আরজি করের স্লোগান, আরজি করের গুরুত্ব, আরজি করের ঘটনার বিষয়টিকে উনি নিয়ে ছেলে খেলা করছেন প্রকারান্তরে। উনি ওনার বক্তব্য রাখার সময় মনে হয়েছে তোরা যতই কর জাস্টিস ফর আরজি কর, আমি দেখিয়ে দিলাম যে তোরা কিছুই করতে পারলি না, আমাদের তৃণমূলের কিছুই করতে পারলি না। এই বাংলার মানুষকে নিয়ে উনি হিউমিলিয়েট করার চেষ্টা করছেন। একদম ঔদ্ধত্য, চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি শোনেন সেদিন এবং তারপরে, প্রত্যেকটির মধ্যে, প্রত্যেকটি ছত্রে, প্রত্যেকটি শব্দে এই ধরনের ঔদ্ধত্য, যে ঔদ্ধত্য আমরা সিপিএমের শেষের সময় কখনো ওনাদের সাংসদদের মুখে শুনেছি, ওরকম তৃণমূলের মতো সেই সময় 3 লাখ 4 লাখ 7 লাখই সাংসদ ছিল। আরামবাগের সাংসদ ছিলেন অনিল বসু, এছাড়া অনেক নেতৃত্ব, গৌতম দেব থেকে শুরু করে অনেকের মুখে আমরা সেই ধরনের বক্তব্য শুনেছিলাম, যেই বক্তব্যের প্রতি ছত্রে ঔদ্ধত্য প্রকাশ পেত এবং এই ধরনের মানসিকতা প্রকাশ পেত যে তোদের যা করার করে নে, আমরা ক্ষমতায় থাকবো। কিন্তু আমার মনে হয় বাংলার মানুষের উপযুক্ত শিক্ষা দেবে। কিন্তু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।